আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসএসসি 2026 ব্যাচের প্রিয় স্টুডেন্টরা, তোমাদের জন্য একটা সবচেয়ে বড় সুখবর হচ্ছে তোমাদের 2026 সালে যা যা পরীক্ষার জন্য আছে ম্যাথমেটিক্স ইনশাআল্লাহ সবগুলো তোমাদের অনলাইন ইনশাআল্লাহ দিয়ে দেব। যদি কোনো সমস্যা হয় আমার কাছে শেয়ার করবো এবং প্রত্যেকটা টপিকস পার্ট বাই পার্ট তোমাদের দেওয়ার জন্য চেষ্টা করব। আজকে বীজগণিত নিয়ে আলোচনা করব। এটা পর্ব 1 দিলাম এবং যত গুরুত্বপূর্ণ সিকিউ আছে তোমাদের পার্ট বাই পার্ট ইনশাআল্লাহ শেষ করে দেব। শুধু একটু মনোযোগ দিয়ে তুমি ক্লাসগুলো দেখবা, দেখবা যে কত সহজ ভাবে অঙ্কগুলো করা যায়। x to the power 4 plus x inverse 4 equal 119 এবং y equal √5 minus √2। ক নম্বর, যদি 2p প্লাস কিউ, 5 সমান 7, কিউ হয় তবে p, কিউ নির্ণয় করো। খ নম্বর বলা হয়েছে প্রমাণ করো যে এক্স স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল 0 যখন x গ্রেটার দেন 0, মানে x এর মানটা 0-র চেয়ে বড় হবে। তার গ নম্বরটা বলা হয়েছে y টু দি পাওয়ার 6 প্লাস 27 ডিভাইড বাই y কিউব এর মান নির্ণয় করো। এটা ময়মনসিংহ বোর্ড 2025 সালে আসছে এবং এটা একটু মনোযোগ দিয়ে দেখো, দেখবা যে কত সহজে অঙ্কটা সলভ করা যায়। যেমন ক নম্বরটা কি বলা হয়েছে, বলা হচ্ছে যদি 2p প্লাস কিউ, 5 সমান 7, কিউ হয় তবে পি কিউ নির্ণয় করো। এখন এটা একটা ক্রোমোজোম। ক্রোমোজোমের নিয়ম হচ্ছে যে প্রথমেরটা এখানে, প্রথমেরটা সমান সমানের এখানে প্রথমেরটা, এখানে দ্বিতীয়টা সমান সমানের এখানে দ্বিতীয়টা। তাহলে আমরা প্রথমে লিখতে পারি ক্রোমোজোর অনুসারে। কি লিখবো আমরা? ক্রোমোজোর অনুসারে। তাহলে ক্রোমোজোর অনুসারে বলতে কি লেখা যায় যে 2p প্লাস কিউ সমান কত? 7। এটাকে 1 নং সমীকরণ দিব। ক্লিয়ার? তারপরে 5 সমান কি হবে? কিউ হবে। তাহলে এখানে লিখতে পারি কিউ সমান কত হবে? কিউ সমান হচ্ছে 5। এখন যেহেতু এখানে বলা হয়েছে পি কিউর মান নির্ণয় করো, তো একটু খেয়াল করো তো, এখানে তো কিউর মান সরাসরি দেওয়াই আছে, এটাকে 2 নং সমীকরণ না দিলেও চলবে। আমরা এখন জাস্ট লিখবা কিউর মান, কিউ এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। বলতো 1 নং কি আছে? তাহলে 2p প্লাস কিউ ইকুয়াল কত? 7। তাহলে বা লিখতে পারি 2p প্লাস, বলতো কিউ এর মান কত? কিউ হচ্ছে 5, আমরা এখানে 5 লিখবো, ইকুয়াল 7। এখন দেখো তো, বা 2p ইকুয়াল 7, এটা হচ্ছে প্লাস, ডানে গেলে কি হবে? -5। তাহলে বা 2p ইকুয়াল 7 মাইনাস 5 কত হয়? 2। তাহলে বা পি ইকুয়াল উপরে 2, এটা গুণাকার আছে না, লাগলে কি বলবো একটু ভাগ হবে, তাহলে ভাগ হচ্ছে 2। তাহলে বা পি সমান ভাগ করলে কত হয়? 1। দেখো তো এখান থেকে কিন্তু আমাদের পি এর মানটা বের হয়ে গেছে আর তো কিউ মানটা এখানে দেওয়াই আছে। তাহলে আমরা এখন লিখতে পারি যে সুতরাং নির্ণীয় নির্ণীয় সমাধান পি কমা কিউ ইকুয়াল, বলতো পি এর মান কত? পি এর মান হচ্ছে 1 আর কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 5। এটা হচ্ছে ক নম্বরের অ্যান্সার। হচ্ছে খ নম্বরটা, যে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল 0 যখন x গ্রেটার দেন 0। এখন এটা করার ক্ষেত্রে যে কাজটা করতে হবে তোমার, এখানে কিন্তু দুটো উদ্দীপক দেওয়া আছে, দুটো রাশি দেওয়া আছে, এই একটা রাশি, এই একটা রাশি। এখন এই প্রমাণটা করতে হলে তোমার প্রথম যে রাশিটা আছে এটা নিয়ে তোমার কাজ করতে হবে, মানে এই রাশি থেকে এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এখন এই জন্য আমরা লিখবো যে দেওয়া আছে, মানে খ নম্বরটা প্রমাণের ক্ষেত্রে কি লিখবো? দেওয়া আছে। দেওয়া আছে কি বলতো একটু? x টু দি পাওয়ার 4 প্লাস x ইনভার্স 4 ইকুয়াল কত দেওয়া আছে? ইকুয়াল দেওয়া আছে 119। এখন একটু খেয়াল করো তো, যে বা এখানে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 লিখলাম প্লাস এই যে x ইনভার্স 4, এর একটা সূত্র আছে কিন্তু, a ইনভার্স n ইকুয়াল হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার n।
মানে হচ্ছে এই ভাগটার কারণ মানে এই মাইনাসের কারণে ভাগ হয়েছে, উপরে 1 ভাগ মাস্ট বি দিবা, তো বাকি রয়েছে কি a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n লিখছি। এখন যদি বলি যে 2 ইনভার্স যদি 1 বলি বলতে কি হবে, তাহলে 1/2 হবে। যদি বলি x ইনভার্স 1 বলতে তাহলে কি হবে, 1/x। মানে 1/x টু দি পাওয়ার 1 যে কথা, x তো একই কথা, কিন্তু 1 ছাড়া যদি কিছু থাকে ওটা অবশ্যই দিতে হবে। যেমন x ইনভার্স 2 তাহলে কি হবে, 1 বাই এই যে x স্কয়ার। যদি বলি যে x, যদি বলি x ইনভার্স 3 তাহলে কি হবে, 1 বাই এই যে x কিউব। ক্লিয়ার? তাহলে x ইনভার্স 4 যদি বলি তাহলে উপরে 1 নিচে কি হবে, এই যে x টু দি পাওয়ার 4 হবে। তাহলে এক্ষেত্রে আমরা x ইনভার্স 4 থেকে লিখতে পারি 1 বাই x টু দি পাওয়ার 4 সমান 119। এখন আহ, বা এখন যে কাজটা করব এটাকে আমরা ভাঙবো। যেমন এক্স টু দি পাওয়ার 4 এটাকে যদি আমরা লিখতে পারি এভাবে লিখতে পারি না, এক্স স্কয়ার লেখা হোল স্কয়ার প্লাস এটা কি লেখা যায় 1 বাই এক্স স্কয়ার লেখা হোল স্কয়ার ইকুয়াল কত, 119। এখন দেখো তো এখানে একটা সূত্র পড়ছে, সূত্রটা কি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আছে তিনটা। তাহলে এখন মনে রাখবা যেহেতু এখানে যখন পাওয়ার 4 এর অঙ্কটা ভাঙা হয় তখন প্রথম কাজ হচ্ছে প্লাসের সূত্রটা বসাইবা, কিসে, প্লাসের। তাহলে আমরা এখানে লিখতে পারি বা এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু টু এ বি, বি কোনটা, 1/x স্কয়ার ইকুয়াল কত, 119। তাহলে বা এখান থেকে x স্কয়ার কাটা যায়, আর এখানে থাকে হচ্ছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার উপরে কি স্কয়ার ইকুয়াল 119। এটা হচ্ছে মাইনাস, ডানে গেলে কি হবে, প্লাস 2। তাহলে বা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল, এটা কি স্কয়ার না, স্কয়ার না গেলে কি হয়ে যাবে, রুট ওভার 119 আর হচ্ছে 2 যোগ করলে হয় 121। তাহলে বা এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল 121 কে যদি রুট দেই তাহলে আসে কত, 11। এখন আমাদের যে প্রমাণটা আসলে প্রমাণ করতে বলছে এক্স স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 সমান 0। এক্ষেত্রে এখানে দেখো তো এখানে আরেকটা সূত্র পড়ছে না, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন তো আমরা প্লাস সূত্র ইউজ করব না, যেহেতু এখানে মান আছে মাইনাসের, এক্স স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল 0। এক্ষেত্রে আমরা এখানে মাইনাসের সূত্রটা বসাবো, কি সূত্রটা, মাইনাসের। তাহলে আমরা এখানে লিখতে পারি বা এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হবে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2 এ আর বি হচ্ছে 1/x, 2ab ইকুয়াল কত, হচ্ছে 11। এখন দেখো তো বা x মাইনাস 1/x হোল স্কয়ার, এই x x কাটা ইকুয়াল 11। এটা হচ্ছে প্লাস, ডানে গেলে কি হয়ে যাবে, -2। এখন দেখো তো বা x মাইনাস 1/x হোল স্কয়ার ইকুয়াল, বিয়োগ করলে কত হয়, 9। তাহলে বা x মাইনাস 1/x ইকুয়াল, এটা স্কয়ার না ডানে গেলে কি বলতে কি হবে, ডানে গেলে রুট ওভার হয়ে যাবে, কত আছে, 9। তাহলে বা x মাইনাস 1/x ইকুয়াল কত হবে, 3। তাহলে তোমাদের প্রমাণটা হয়েছে কিনা, আমাদের কিন্তু এখানে প্রমাণটা এখনো হয় নাই। এখন কি করতে হবে, আমরা এখানে লসাগু করব। কি করব, লসাগু বলতে লসাগু কত হবে, x। তাহলে x ইনটু x গুণ করলে হবে x স্কয়ার মাইনাস x ভাগ x ভাগ করলে হয় 1, 1 ইনটু 1 কি হবে, 1 ইকুয়াল কত, 3। তাহলে বা এখন যে কাজটা করব, এখন এটাকে আর গুণন করতে হবে। এর নিচে একটা 1 আছে, 1 দিয়া এটাকে যদি গুণ করি তাহলে x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 3 ইনটু x কি হবে, 3x। তাহলে বা যেহেতু এখনো প্রমাণটা হয় নাই তাহলে আমরা লিখতে পারি এখানে এক্স স্কোয়ার, এটা না প্লাস, বামে আসলে কি হবে, -3x আর বাকি আছে -1 ইকুয়াল কত, 0। তাহলে আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখবো প্রুফড বা প্রমাণিত, যা লেখো কোনো সমস্যা নাই। গণনাটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আহ বলা হচ্ছে x y টু দি পাওয়ার 6 প্লাস 27 ডিভাইড বাই y কিউব এর মান নির্ণয় করো। এখন এই ম্যাথটা যদি করতে যাই আমাদের অবশ্যই 2 নাম্বার যে রাশিটা আছে এখান থেকে করতে হবে। ক্লিয়ার? এখন এই যে আগে তোমাদের বেসিকটা ভালো করে বুঝতে হবে। বেসিকটাকে যেমন
y টু দি পাওয়ার 6 আর হচ্ছে প্লাস 27 ডিভাইড বাই হচ্ছে y কিউব। এখন বলতে হবে এই যে y কিউবটা কার নিচে আছে? y টু দি পাওয়ার 6 এর নিচেও আছে, 27 এর নিচেও আছে। তাহলে কিন্তু আমরা y টু দি পাওয়ার 6 বাই y কিউব প্লাস 27 বাই y কিউব লিখতে পারি। দেখা যায় না? এখন y টু দি পাওয়ার 6 ভাগ y কিউব এটাকে ভাগ করলে পাওয়া যায় y কিউব প্লাস এখন এটাকে 27 বাই y কিউব। এখন একটু খেয়াল করো তো, এটা কিন্তু ঘন করা যায়। এটা ঘন করা যায় না? এটা কিন্তু y কিউব লেখা যায়। ক্লিয়ার? আর এই যে 27 এটা ঘনমূল কত? যদি বলি ঘনমূল, যেমন 2 এর ঘন হচ্ছে কত? 2 কে কিউব দিলে কত হয়? 8। 3 কে কিউব দিলে কত হয়? 27। 6 কে কিউব দিলে 4 কে কিউব 4 কে কিউব দিলে কত হয়? 4 কে কিউব দিলে হয় 64। তারপরে 5 কে কিউব দিলে কত হয়? 125। এখন এই 8 এর ঘনমূল হচ্ছে 2, 27 এর ঘনমূল হচ্ছে 3, 64 এর ঘনমূল হচ্ছে 4, 125 এর ঘনমূল হচ্ছে 5। তাহলে এখন যেহেতু এখানে ঘন, তাহলে 27 এর ঘনমূল হচ্ছে 3 আর y কিউব, y এর যদি বলি y কিউবের ঘনমূল কত? y। তাহলে 3 বাই y কিন্তু কিউব লেখা যায়। ক্লিয়ার? তাহলে দেখো তো একটু, তাহলে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব সূত্রটা কোনটা? তাহলে অবশ্যই a প্লাস b হোল কিউব, হ্যাঁ, মাইনাস 3 a b ইনটু a প্লাস b, এটা হয়। এখন দেখো তো এখানে মান আছে কার? মান আছে কিন্তু y এর। কার মান নাই? 3 বাই y এর মান নাই। তারপরে তোমার প্রথম কাজ হচ্ছে y এর মান দেওয়া আছে, তোমার প্রথম কাজ হচ্ছে 3 বাই y এর মানটা বের করা। তারপরে হচ্ছে y প্লাস 3 বাই y এর মানটা বের করা। তুমি যেটা বের করতে পারো, তাহলে তুমি অঙ্কটা সহজে সমাধান করতে পারবা। যদি মনে করো কখনো তুমি দেখো যেভাবে আছে y টু দি পাওয়ার 6 প্লাস 64 ডিভাইড বাই এখানে y কিউব আছে, তাহলে তুমি দেখো তো এটাকে ভাগ করলে কিন্তু y কিউব পাওয়া যায়। আবার এটাকে কিন্তু তোমার 64 বাই y কিউব। এখন যদি y কিউব মানে y কিউব প্লাস এই 4 এর ঘনমূল কত? 64 ঘনমূল কত? তাহলে 4 বাই y কিউব। তো তোমার প্রথম কাজ করতে হবে কি? এই যে 4 বাই y এর মানটা বের করা। যদি এভাবে থাকতো যে y টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইড বাই, তাহলে এখানে যদি থাকতো কি বলতো একটু, যে y কিউব থাকতো, এই দুটাকে ভাগ করলে কিন্তু কি হয়? y কিউব হয় প্লাস এখানে কি হয়? 1 বাই y কিউব। তাহলে এখন তো দেখো তো, তাহলে এই হচ্ছে y কিউব প্লাস, একই তো কথা না? যদি 1 বাই y কিউব থাকে তো তো একই কথার মত। মানে তোমার প্রথম কাজ হচ্ছে y এর মান যদি দেওয়া থাকে, y এর মান দেওয়া থাকবে, তোমার 1 বাই y এর মানটা বের করতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে বেসিক, ওরা এটা বুঝতে হবে। অনেক ক্ষেত্রে তোমার অঙ্কের এভাবে থাকতে পারে, যেমন y কিউব প্লাস 8 বাই y কিউব। তাহলে তোমার কাজ কি? y এর মান যদি থাকে, তাহলে তোমার দ্বিতীয় কাজ কি? এখানে 8 এর ঘনমূল কত? 2। তাহলে তোমার 2 বাই y এর মানটা বের করে নিতে হবে। তারপর কি করতে হবে? এই যে y প্লাস 2 বাই y এর মানটা তোমার বের করে কাজগুলো করতে হবে। এটা হচ্ছে একটা বেসিক। তুমি একটু ভালো করে যদি বুঝতে পারো, তাহলে তুমি সহজে এটা সমাধান করতে পারবা। তাহলে এখন দেখো তো এখানে মান দেওয়া আছে কার? এখানে মান দেওয়া আছে y এর মান। তাহলে আমরা প্রথমে লিখবো দেওয়া আছে। দেওয়া আছে কি? দেওয়া আছে y সমান √5 মাইনাস √2। তাহলে এখন তাহলে সুতরাং বাড়ি করবো কার মান? যেহেতু 27 বাই y কিউব, তাহলে অবশ্যই 3 বাই y এর মানটা বের করে নিতে হবে। কার মানটা? y এর মানটা বের করে নিতে হবে। এখন সমান দিলাম। তাহলে বলো তো উপরে কি? উপরে হচ্ছে 3 আর এই যে y এর মানটা হচ্ছে √5 মাইনাস √2। এখন যে কাজটা করতে হবে, আমরা এটাকে উভয় পক্ষকে, এখানে যেই মানটা থাকবে এর বিপরীত মানটা দিয়ে তুমি উভয় পক্ষকে গুণ করবা। আছে কি? √5 মাইনাস √2, তুমি উভয় পক্ষকে √5 প্লাস √2 দিয়ে গুণ করবা। যদি এখানে প্লাস থাকতো, তুমি মাইনাস দিয়ে গুণ করবা, মানে উল্টো মানটা দিয়ে গুণ করবা। তাহলে এখন বলতো উপরে কি হবে? 3 ইন্টু √5 প্লাস √2 আর নিচে কি হবে? √5 মাইনাস √2 ইন্টু √5 প্লাস √2। তাহলে সমান, এখন দেখো তো 3 ইন্টু √5 প্লাস √2 নিচে যদি একটু সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি, যেমন এটাকে a ধরতে পারি, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তুমি যদি এটা নাও বুঝো, √5 কয়টা? দুইটা। তাহলে √5 লিখে স্কয়ার লিখতে পারি। তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, √2 দুইটা, এটাকে কিন্তু √2 স্কয়ার লিখতে পারি। এখন দেখো তো
উপরে 3 ইন্টু √5 প্লাস √2 আর নিচে স্কয়ার রুটে কাটা কি থাকে 5 থাকে মাইনাস স্কয়ার রুটে কাটা কি থাকে 2 থাকে। এখন দেখো তো উপরে 3 ইন্টু √5 প্লাস √2 নিচে বিয়োগ করলে কত হয় 3। তাহলে এই 3 3 কাটা, তাহলে বলো তো কি থাকে, এখানে থাকে হচ্ছে √5 প্লাস √2। ক্লিয়ার এতটুকু? এখন যেহেতু আমরা মানটা বের করছি, আমাদের এখানে কি করতে হবে এখন? এখন বের করতে হবে কি y প্লাস 3/y এর মান, y প্লাস 3/y এর মানটা। তাহলে আমরা এখন বের করতে পারি যে সুতরাং y প্লাস 3/y ইকুয়াল, বলতো y এর মানটা কত? y এর মানটা হচ্ছে √5 মাইনাস √2। এই হচ্ছে প্লাস, এখানে প্লাস দাও। বলতো 3/y এর মানটা কত? √5 প্লাস √2, 5 প্লাস √2। তাহলে এখান থেকে প্লাস √2 মাইনাস √2 কাটা যায়, √5 √5 যোগ করলে কত হয় 2√5। এখন বলছে এটার মান নির্ণয় করো। তাহলে আমরা এখন সহজে বের করতে পারবো। প্রদত্ত রাশি লিখবো, প্রদত্ত রাশি কি আছে y⁶ প্লাস 27/y³ তাহলে এখন দেখো তো এইটা দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় y³ প্লাস এইটা দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় 27/y³। এর আগে একটু তো আমরা ভেঙে দেখাইছি এটা কিভাবে আসছে। এখন দেখো তো তাহলে y³ প্লাস বলতো 27/y³ কি লেখা যায়? তাহলে 3/y³ লেখা যায়। ক্লিয়ার? এখন সূত্র পড়ছে a³ প্লাস b³ সূত্রটা বলো। সূত্র হচ্ছে a প্লাস b³ মাইনাস 3ab কোনটা 3/y 3ab ইন্টু a প্লাস b। ক্লিয়ার? এখন এই y কাটা যায়? বলতো এটা মান কত? হচ্ছে 2√5 উপরে কি হবে কিউব মাইনাস 3 ইন্টু 3 কত হয় 9 ইন্টু এটা মান কত 2√5। এখন দেখো তো এই যে কিউবটা বলতো কার উপর আছে? এই কিউবটা 2 এর উপর আছে, √5 এর উপরেও আছে। তাহলে 2 কে যদি আমরা 3 বার গুণ করি মানে 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এখানে আমরা কিন্তু 8 লিখতে পারি ইন্টু √5 তিনবার গুণ। তাহলে এখানে যদি √5 তিনবার গুণ করি √5 ইন্টু √5 ইন্টু √5, দেখো তো এই দুটা √5 মিলে কিন্তু আমরা √5 স্কয়ার লিখতে পারি না? আর ইন্টু বাকি আছে √5। এখন দেখো এখান থেকে স্কয়ার রুটে কাটা শুধু 5 থাকে, আর এই যে √5 তাহলে বলতে পারি √5 কে তিনবার যদি কিউব দেই তাহলে পাচ্ছি 5 মাইনাস 9 ইন্টু 2 9 দুগুণে কত হয় 18√5। এখন দেখো তো পাঁচটা কত হয় তাহলে 40√5 মাইনাস 18√5। এখন দেখো তো 40√5 মাইনাস 18√5 বিয়োগ করলে হয় 22√5। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা গণনাটা ভালো করে বুঝতে পারছো। আসলে এটা তুমি যদি মোটামুটি বীজগণিতের বেসিক বুঝতে পারো তাহলে এদের অঙ্ক তোমার কাছে একবারে ইজি মনে হবে। তারপর যদি কোনো বেসিক সমস্যা হয় তাহলে তোমাদের কাছে এটা কঠিন মনে হতে পারে। কিন্তু আমি চেষ্টা করব তোমাদের যে প্রত্যেকটা সৃজনশীলের ভিতরে বেসিক সহ আলোচনা করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।